স্যার স্যার দাউদ খানের লোকেরা ফ্রেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই ইনফরমেশন আমাদের কাছেও আছে। স্যার স্যার তাহলে আপনি কিছু করেন স্যার, প্লিজ স্যার আপনি কিছু করেন। আপনি প্রোভাইড করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। হ্যালো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 10 এপিসোডে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকে নতুন এক মোড়ে নিয়ে গেছে। একদিকে ফাতেমা শুরু করেছে শেহজাদের চিকিৎসা, অন্যদিকে রিশাদ নতুন করে ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেছে। আর পর্বের একেবারে শেষ মুহূর্তে ফ্রেয়াকে অপহরণ করার ঘটনা আগামী 11তম পর্বকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওতেই জানিয়ে দেওয়া হবে দুনিয়া টাকার গোলাম নাটকের 11তম এপিসোড কবে এবং কখন প্রকাশিত হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10ম পর্বে আমরা দেখতে পাই ফাতেমা গোপনে গোলামকে হাসপাতালে নিয়ে যায় এবং একজন নিউরোলজিস্ট দিয়ে তার চিকিৎসা শুরু করায়। ডাক্তার জানিয়ে দেন শুধুমাত্র ওষুধে হবে না, শেহজাদের পুরনো স্মৃতির সঙ্গে জড়িত ঘটনাগুলো মনে করিয়ে দিতে হবে, তাহলেই ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে রিশাদ বিষয়টি জানতে পেরে ভয় পেয়ে যায়, কারণ শেহজাদের স্মৃতি ফিরে এলে তার এতদিনের সব মিথ্যা, প্রতারণা আর সম্পত্তি দখলের পরিকল্পনা মুহূর্তেই শেষ হয়ে যাবে। তাই সে নিজের মাকে দিয়ে গোলামের উপর মানসিক নির্যাতন শুরু করার পরিকল্পনা করে। পর্বের শেষ দিকে সবচেয়ে বড় চমক আসে যখন দাউদ খানের লোকজন ফ্রেয়াকে অপহরণ করে। তারা মনে করে গোলামই আসল শেহজাদ, তাই তাকে ফাঁদে ফেলতেই এই পরিকল্পনা করা হয়েছে। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন লড়াই। আমার মনে হচ্ছে আগামী 11তম পর্বে গোলাম ফ্রেয়াকে বাঁচাতে দাউদ খানের লোকদের মুখোমুখি হবে। সেই সময় তার অতীতের কিছু স্মৃতি ফিরে আসার ইঙ্গিতও দেখা যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে রিশাদের জন্য বিপদের শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম কি ফ্রেয়াকে উদ্ধার করতে পারবে, নাকি দাউদ খানের নতুন ফাঁদে আরো বড় বিপদ অপেক্ষা করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুনিয়া টাকার গোলাম নাটকের 11তম পর্ব প্রকাশিত হবে আগামী 28 তারিখ দুপুর 12টায় প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।